আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমরা কিভাবে ক্যাশ মেমো ডিজাইন করব। তো আমাদের ক্যাশ মেমো ডিজাইন করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর নিউতে যেতে হবে। সেখানে আমাদের একটা পেজ দিতে হবে। আমরা যে পেজটি নিব সেই পেজটির ওয়াইড দেবো আমরা 5 ইঞ্চি এবং হাইট দেবো 8 ইঞ্চি। দেন আমরা ওয়াইড দিলাম 5 ইঞ্চি এবং হাইট দিলাম 8 ইঞ্চি এবং রেজলিউশন দিলাম 300। আমাদের প্রত্যেকটা পেজে আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের 300 রেজলিউশন দিয়ে আমাদের কাজ করতে হবে। দেন আমরা পেজটাকে একটু জুম ইন করব। জুম ইন করার পর আমরা যাব রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে পেজের একদম উপরে কর্নার থেকে মাউসের লেফট বাটন ধরে একটু মাউস ড্র্যাগ করে টান দেব। দেন আমরা একটা চতুর্ভুজ আমরা আয়তের আকৃতি একটা টানলাম। দেন আমরা যাব লেয়ারে যাব, দেন সলিড কালার্স। দেন এখান থেকে আমরা একটা কালার্স বাছাই করব। দেন আমাদের কাছে এই কালারটাই ভালো মনে হচ্ছে, আমরা এই কালারটাই নিব। দেন আমরা ওকে। দেন আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদেরকে এই কালার একটা ডুপ্লিকেট কপি করতে হবে। আমাদের ডুপ্লিকেট করতে হলে আমাদেরকে কিবোর্ড দিয়ে কন্ট্রোল জে চাপতে হবে। কন্ট্রোল জে চাপলে একটা ডুপ্লিকেট কপি হবে। দেখেন কন্ট্রোল জে চাপার পরে এখানে লেয়ার একটা কপি হয়েছে। দেন আমরা কপিটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। দেন আমাদেরকে আরেকটি ডুপ্লিকেট কপি করতে হবে। সেজন্য আমাদেরকে আবারও কন্ট্রোল জে চাপতে হবে। আমাদের ডুপ্লিকেট কপিটা হচ্ছে না এখন। সমস্যা না, আমরা আবারও রেক্টেঙ্গুলার মার্কিউ টুল যাব, গিয়ে আমরা আরেকটি টুল বানিয়ে নিব। দেন আবারও লেয়ার যাব, সলিড কালার। দেন আমরা কালার বাছাই করব। দেন আমাদেরকে যেতে হবে ইলিপস্ট্রিক্যাল টুল। আমরা আগে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে কাজ করছি, এখন যাব আমরা ইলিপস্ট্রিক্যাল টুল। আমরা ইলেকট্রিক্যাল টুলে গিয়ে আমরা বড় একটা বৃত্তাকার একটা সার্কেল তৈরি করব। দেন আমরা সার্কেলটা একটু ভালোভাবে তৈরি করব। দেন সার্কেল তৈরি করার পর আমাদের সার্কেলের যে বৃত্তের অংশটা দুটো উপরে এবং রাইট সাইডে দুটো সাইড সমান করতে হবে। দেন আমরা ব্রাশ টুল দিয়ে সেটাকে ব্রাশ করে নেব। দর্শক, আমরা এখানে যে কাজটি করেছি ইলেকট্রিক্যাল টুল দিয়ে সার্কেল আঁকার পর আমাদেরকে সার্কেলটিকে আমরা সিলেকশনটিকে ইনভার্স করছি কন্ট্রোল শিফট আই দিয়ে। তারপর আমরা তারপর আমরা আইডোপা টুল দিয়ে সেই কালারটাকে বাছাই করেছি। বাছাই করার পর ব্রাশ টুল দিয়ে সেটাকে আমরা ব্রাশ করেছি। আমরা এই মুভ টুল দিয়ে সেটাকে আমরা নিচে নামিয়ে তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে সেটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে তারপর কিবোর্ডের রাইট বাটন দিয়ে সেটাকে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করেছি। দেন আমরা যাব এখন টাইপ টুলে। দেন আমরা টাইপ তুলব। দর্শক, একটা কথা হচ্ছে, কেন আমার কিবোর্ডের সমস্যা, তাই আমি টাইপ করতে হচ্ছে আমাকে অনস্ক্রিন কিবোর্ড দিয়ে, তাই আমি টাইপিংটা অনেক লেট হয়। তাই এই জায়গাটা আমি একটু স্পিড দিয়ে বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা একটু লম্বা কম হয়। আপনাদের ভালোর জন্য আমি জায়গাটা স্পিড বাড়িয়ে দিয়েছি। এখন আমরা গিয়েছি রাউন্ড টু রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রাউন্ড রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আমাদেরকে কিন্তু এই যে রাউন্ড আকারের যে একটা
মানে কী করেছি সেটা করতে গেলে আমাদের কিন্তু উপরে যে রিডিউস আছে সেটাকে বাড়াতে হবে, সেটা না বাড়ালে রাউন্ড আকারে হবে না। দেন আমরা আবারও গেলাম টেক্সট টুলো, দেন ক্যাশ মেমো, দেন আমরা একটু ফ্রন্টটাকে বাড়াবো, দেন আমরা আবারও একটা লেয়ার নিলাম। আবার লেয়ার নেওয়ার পর আমরা আবারও গেলাম টাইপিং টুলে, দেন আমরা আমাদের যে স্টুডিও সেই স্টুডিওর নামটা লিখলাম বিসমিল্লাহ ডিজিটাল স্টুডিও। দেন সেটাকে আমরা পেজের মিডিলে রাখবো। দেন আবার আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দেবো, তারপর আমাদেরকে যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা আবার আরও একটা রাউন্ডও নেব। দেন আমরা এটা কালার করলাম, সলিড কালারও গিয়ে দেন আবারও টাইপ টুল, আমরা যে দোকানের যে মালিক, স্টুডিওর যে মালিক, আমরা তার নাম লিখবো। আমি আমার নাম লিখলাম রোজাকারি আহমেদ। কারণ আমরা ফন্টটাকে হালকা ছোটো বড় করব। আপনাদের যার নাম আপনার নিজেরা দেবেন। দেন আমরা এই কাজ শেষ। এখন আমরা এখানে কিছু টাইপ করব। আমরা কিন্তু খুব সহজেই এইভাবে নিজেদের জন্য নিজেদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আমরা নিজেরাই ক্যাশ মেমো তৈরি করে নিতে পারি। দেন টাইপিংটা আমার একটু লেট হচ্ছে, তাই আমি টাইপিং স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। শুরুর প্রসেসটা আমাকে কিন্তু দেখিয়ে আমি কিন্তু টাইপিংটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। টাইপিংটাকে আমরা ফ্রন্টটা হালকা ছোটো করবো, দেন আমরা পেজের মিডিলে রাখবো। দেন আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা আবারও যাব রাউন্ড রেক্টেঙ্গুলার টুলে। দর্শক, আমি কিন্তু বারবার বলতেছি রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দিয়ে কোনো রাউন্ড নিতে হলে রাউন্ড আকার করতে হলে আমাদেরকে রেডিয়াস রাখতে হবে। আমি কিন্তু রেডিয়াস 80তে রাখছি। রেডিয়াস যদি আমি 100তে রাখতাম তাহলে এই রাউন্ডটা আরও বেশি হতো, আর যদি কম রাখতাম আরও কম হতো। দেন আমি এখন লিখলাম এটা কোন জায়গায়, আমাদের স্টুডিওটা নিউ মার্কেট মিরপুর বাজার বাহুবল হবিগঞ্জ। আপনাদের স্টুডিও যে জায়গায় আপনারা সেই জায়গায় নাম দিবেন। আমি আমারটার নাম দিলাম নিউ মার্কেট মিরপুর বাজার বাহুবল হবিগঞ্জ। এখন আমি এখানে দেখেন আমরা কিন্তু এখন তো টাইপিং করছি। আমাদেরকে টাইপিংয়ের আগে উপরে যে কালার প্যানেলে কালার চেঞ্জ করতে হবে। কিন্তু সাদা কালার, পেজের কালার সাদা, উপরে কালার টাইপিংয়ের সাদা, তাই কিন্তু টাইপ করলে আমাদের কালারটা হচ্ছে না, কালার দেখা যায় না। তাই আমরা উপরে কালারটা চেঞ্জ করেছি। এখন ক্রমিক রং, দেন তারিখ, তারপর নাম, তারপর ঠিকানা। আমাদের এগুলো কাজ শেষ। আমাদেরকে এবার আবার যেতে হবে আমাদেরকে রেক্টেঙ্গুলার টুলে। আমরা মুভ টুল দিয়ে সেগুলিকে সঠিক করে নিচ্ছি। দেন আমাদেরকে যেতে হবে আবার রাউন্ড রেক্টেঙ্গুলার টুলে। তারপর আমাদের একটা বক্স নিতে হবে রাউন্ড আকারে। দর্শক, আমি কিন্তু এটা রেডিয়াস কমিয়ে দিয়েছি। একই রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, দেখেন এটার কিন্তু রাউন্ড কম হয়েছে, উপরে এগুলো আছে। এর কারণ হচ্ছে আমি আগে রেডিয়াস দিয়েছিলাম 80তে, এখন দিয়েছি 40-এ, তাই এটা রেডিউস রাউন্ডটাকে কম করেছে। কারণ আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেকশন করতে হবে। সিলেকশন করে আমাদেরকে যেতে হবে এডিটে, তারপর স্ট্রোকে। তারপর আমাদেরকে একটা স্ট্রোক দিতে হবে। স্ট্রোকের ওয়াইটটা আমি দেব 3 পিক্সেল, কালারটা দেব ব্ল্যাক। দেন ওকেতে ক্লিক করব। দেন আমাদের কিন্তু একটা কালার বসে গেছে। দেন আমাদেরকে দেখেন 3 পিক্সেলের রাউন্ড রেক্টেঙ্গুলার টুলের কিন্তু কালারটা বসে গেছে। এখন আমরা এখন যাব ব্রাশ টুলে। আমরা ব্রাশ টুলের যে আইকনটা আছে সেই আইকনটাকে আমাদেরকে একদম ছোটো করতে হবে। ছোটো করে আমাদেরকে কলাম তৈরি করতে হবে। দেখেন কলাম তৈরি করতে গেলে মাউসের আমাদের কালারটা, ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখতে হবে। তারপর ব্রাশ টুলের সেই আইকনটা ধরে মাউসের লেফট বাটন ধরে নিচ দিকে টান দিতে হবে। দেখেন আমাদের কিন্তু কলামটা তেরা হচ্ছে, বাঁকা হলে কিন্তু সৌন্দর্য নষ্ট হবে। তাই আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে মাউসের লেফট বাটন চেপে ধরে শিফটে ধরে নিচ দিকে টান দিতে হবে। আমরা সেটাকে একটু কমিয়ে নিলাম। দেন মাউসের লেফট বাটন চেপে ধরে শিফটের মাঝে চেপে ধরে দেখেন আমরা টান দিলাম একদম সোজা হয়ে। দেন আমরা একটু কমিয়ে নিলাম, শুরু করে নিলাম।
ব্রাশ টুলের আইকনটাকে দেখেন, আমাদের ব্রাশ টুলের দিয়ে আমরা কত সুন্দরভাবে একটা কলাম তৈরি করে নিলাম। দেন আমাদেরকে আবারও যে কলাম তৈরি করতে হবে, সেই জায়গায় যেখান থেকে আমরা কলামটা শুরু করব সেখানে ব্রাশ টুলের আইকনটা রেখে তারপর শিফটে ধরবো, তারপর মাউস দিয়ে টান দেবো, দেখবেন একদম সোজা হয়ে আমাদের কলাম তৈরি হয়ে যাবে। দেখেন কত সোজা হয়ে কলাম তৈরি হয়। দর্শক, আমি ভিডিওটা কিন্তু অনেক টানিয়ে স্পিড বাড়িয়ে দিয়েছি যে জায়গায়, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের বোঝার জন্য। দেন আমরা একটা করে যতগুলো কলাম আমাদের প্রয়োজন আমরা কলাম তৈরি করে নেব। আমাদেরকে আবারও মাউসের লেফট বাটন ধরে শিফটে ধরে নিচের দিকে টানতে হবে। দর্শক, আমরা কিন্তু এটা ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলটা আইকনটাকে ছোটো করে কিন্তু এই কলামগুলো তৈরি করতেছি। দেন আমাদের কলাম কিন্তু নেওয়া শেষ। আমরা এখন আরও দুটা রো নিব। আপনাদের ইচ্ছা মতো দর্শক, আপনাদের যতটুকু লাগে ততটুকু নেবেন। এই পেজের ব্যাপারেও যদি আপনারা চান পেজটাকে একটু বড় করে নিতেন, পেজের একটু বড় করে নিতে পারবেন, বা ওয়াইটও বাড়াইতে পারবেন, হাইটও বাড়াইতে পারবেন। তো আপনাদের ইচ্ছা, আমি শুধু মেন প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার নিজেদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ক্যাশ মেমো ডিজাইন করতে পারবেন। এখন কিন্তু ইউটিউব দেখে ভালোভাবে মনোযোগ সহকারে ইউটিউব দেখলে কিন্তু যে কোনো সহজ কাজ শেখা যায়। দেখেন এই লাইনটা কিন্তু আমার তেরা হচ্ছে, কারণ আমাদের শিফটে কাজ করছে না, তাই লাইনটা তেরা হচ্ছে। আমাদেরকে কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে যে জায়গা থেকে আমরা শুরু করব এই রোটা, আমরা সেই জায়গার মাঝে ব্রাশ টুলটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে শিফটে ধরে তারপর টান দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সেই কলাম অথবা রোগুলো কিন্তু একদম সোজাসুজিভাবে তৈরি হবে, নাহলে কিন্তু কলামগুলো তেরা হয়ে যাবে। দেন আমাদের রো কলাম নেওয়া শেষ। এখন আমরা লিখব, আমরা কমেন্ট লিখলাম, তারপর আমরা লিখব বিবরণ। দেখেন আমি কিন্তু লেখার ফ্রন্ট কালারটা কিন্তু আমি ব্ল্যাক দিয়েছি। আপনারা আপনাদের যেরকম প্রয়োজন সেরকম দেবেন। দেন আমি অ্যামাউন্টটা পরিমাণ দিলাম, তারপর দর, তারপর টাকা, তারপর মোট টাকা, তারপর কত টাকা জমা হয়ে দিয়েছে সেই টাকাটাকে আমরা সেন্টার করে রাখবো। তারপর কত টাকা জমা দিবে আপনার ক্লায়েন্ট সেই জমাটা লিখলাম। তারপর কত টাকা বাকি থাকবে সেই বাকিটা নিচে আমরা লিখব। দেন আমরা বাকিটাও লিখলাম। দর্শক, দেখেন আমরা কত সহজে একটু সময়ের ভিতরে আমরা একটা ক্যাশ মেমো তৈরি করা শিখে নিলাম। কাজগুলো কিন্তু অনেক সহজ, যদি আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু নিজে শিখতে পারবেন। আমাকে কেউ শেখায়নি, আমি নিজেই ইউটিউব দেখে ভিডিও দেখে মনোযোগ সহকারে দেখে সে ভিডিও শিখেছি। এখন আমরা সেভ করতে চাই, ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আমাদেরকে সেভ পেজে গিয়ে তারপরে আমরা যে ফরম্যাটে রাখবো সেই ফরম্যাটে সেভ করতে হবে। দেন আমাদের ক্যাশ মেমো কিন্তু সেভ হয়েছে। এখন আমরা প্রিন্ট করতে চাইলে প্রিন্টে যেতে হবে ফাইলে গিয়ে, কারণ আমাদের যত পেজ লাগে আপনার। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি বেশি শেয়ার করে পাশে থাকেন। ধন্যবাদ।